বাঙালির একটি আবেগজড়িত শব্দ দীপুদা। এই দীপুদার মানে হলো দীঘা, পুরী এবং দার্জিলিং। আজকে আমাদের বিষয় হলো দীঘা। না না না, দীঘা নয়, দীঘার থেকেও বেশি যেটাকে মানুষ এখন প্রেফারেন্স দিচ্ছে সেটা কিন্তু মন্দারমণি। অনেকেই কিন্তু বদনাম করে দীঘায় কি আছে, কিন্তু বাস্তবটা তার উল্টো। দীঘায় কিন্তু বাঙালির আবেগ ভীষণভাবে জড়িত রয়েছে, আর মন্দারমণির তো কোনো তুলনাই নেই। তাই তো দীঘা ছেড়ে এখন মানুষ মন্দারমণিতেই যাচ্ছে। এটি হলো মিঠি এক্সাইটেড হয়ে নিজের প্যাকিং নিজেই করে নিল। ভোর 4টের সময় আমরা বগুড়া স্টেশনে পৌঁছালাম। পর স্টেশন ভায়না থেকে আমাদের বড়দিদি তার ফ্যামিলি নিয়ে আমাদের সঙ্গে যোগ দিল। সকাল 7টা 18-র সময় আমরা হাওড়া স্টেশন এসে পৌঁছালাম। আমাদের এবারের জার্নিটা ছিল ট্রেনে করে দীঘায়। কী করে যাব তার টোটাল বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। 7টা 20-তে হাওড়া স্টেশন থেকে হাওড়া খড়গপুর লোকালটি রয়েছে, যেটি প্রতিদিনই যায়। এই ট্রেনটায় 7টা 40-এ আপনি সাঁতরাগাছি পৌঁছে যাবেন এবং সাঁতরাগাছি থেকে 8টা 10-এ দীঘা স্পেশাল ট্রেনটা ছাড়ে এবং এই ট্রেনটা দীঘাতে 11টা 55-এ পৌঁছে দেয়। খড়গপুর লোকালটায় আমরা সবাই চড়ে পড়লাম এবং 7টা 42-এর সময় আমরা সাঁতরাগাছি পৌঁছে গেলাম। ট্রেনে বসে আমরা মুড়ি মাখার একটা পর্ব করেছিলাম, যেটা খুবই এন্টারটেনমেন্ট ছিল। দিদিরা দেখুন মুড়ি মাখাচ্ছে আর ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল। কাঁথি স্টেশনে আছি। কাঁথি থেকে ঠিক এই যে গেটটা, ট্রেনটা এখান থেকে আসলো, এখানে নেমে এই সামনে রাস্তা ধরেই এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলে সামনে প্রচুর টোটো, অটো এবং 4 চাকা গাড়িও যদি কারো। কাঁথি স্টেশন ছাড়বার পরে একটা ব্রিজ বাঁধবে, যে ব্রিজটার নাম হলো শৌলা ব্রিজ। এই ব্রিজটা কনস্ট্রাকশন হওয়ার ফলে খুব সংক্ষেপেই মন্দারমণি তাজপুর পৌঁছানো যায়। যেই রাস্তাটা ঘুরে যেতে হতো, এখন আর সেই রাস্তা না ঘুরে অতি সংক্ষেপে এই শৌলা ব্রিজ দিয়ে আপনি মন্দারমণি পৌঁছে যেতে পারবেন। এই ব্রিজটা থেকে মন্দারমণির দূরত্ব হলো 10.8 কিলোমিটার, তাজপুরের দূরত্ব হলো 14.6 কিলোমিটার এবং দীঘার দূরত্ব হলো 33.7 কিলোমিটার। আমাদের ডেস্টিনেশন যেহেতু মন্দারমণি, তাই আর মাত্র 10.8 কিলোমিটার গেলেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। অনেকটা রাস্তা অতিক্রম করে আমরা হোটেলে পৌঁছে গেলাম। এবারের হোটেলটি ছিল হোটেল আইলাইটস, যেটি মনসা মন্দির থেকে খুবই কাছে। দেখুন হোটেলের ভেতরটা কিন্তু খুবই সুন্দর এবং এদের সুইমিং পুল অসাধারণ। তাছাড়া যে এখানকার অ্যাম্বিয়েন্সটা আছে হোটেলের খুবই সুন্দর, মানে কোনো রকম প্রশ্ন নেই, আপনি আরামসে এখানটায় থাকতে পারেন। হোটেলের খুবই একটা এসেন্সিয়াল জিনিস হলো বাথরুম, আর বাথরুমটা পুরো লাক্সারি বাথরুম। দেখুন আপনারা, এখানে আপনি বেসিন থেকে শুরু করে কোমোড এবং সর্বোপরি বাথটাব এবং পরিষ্কার পরিচ্ছন্নতা পাবেন। হোটেলের ব্যালকনি থেকে সমুদ্র এবং এদের নিজস্ব যে পুলটা রয়েছে, সুইমিং পুলটা রয়েছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। দিগন্ত বিস্তৃত সমুদ্র এবং তার থেকে সামান্য একটু এগিয়েই এদের নিজস্ব সুইমিং পুল। অর্থাৎ সুইমিং পুল থেকে আপনি স্নান করে বা সমুদ্র থেকে স্নান করে সুইমিং পুলে আসতে পারেন অনায়াসেই। পুরো পরিবার নিয়ে আমরা সুইমিং পুলে দারুণ এনজয় করলাম। ওদের নিজস্ব মিউজিক সিস্টেম
এবং তার সঙ্গে যে লাইটিং রয়েছে এবং ঝর্ণা রয়েছে, এত ছন্দ এবং তালে সেগুলো চলতে রইলো যে আমরা খুব এনজয় করতে লাগলাম। আমার ছেলেটি প্রথমে একটু ভয় পাচ্ছে, সে কোল থেকে পুলে নামতেই চাইছে না, জলে হয়তো ডুবে যেতে পারি। আমার ছেলে চ্যাম্পু কখনো তার মায়ের কাঁধে কখনো আমার কাঁধেই সুইমিং পুলে কাটাতে থাকলো। মন্দারমণি অনেকটা এক্সপেন্সিভ, এ কথা আমরা শুনে থাকি, বাস্তবেও কিন্তু তাই। এখানকার যে হোটেলগুলো রয়েছে সিজনের সময় খুবই বেশি দাম থাকে। যেমন এই আইল্যান্ডস হোটেলটা আপনি মোটামুটি 3.5 থেকে 4,000 টাকা থেকে স্টার্টিং প্রাইস ধরে নিতে পারেন। তবে এখানে যদি আপনি একটা টেকনিক অবলম্বন করেন, অর্থাৎ অফ সিজনে এবং উইকডেতে যাবেন, উইকেন্ডে নয়, তাহলে কিন্তু আপনি অনেক কম খরচেই এই হোটেলগুলোকে পেয়ে যাবেন। হোটেল আইল্যান্ডসের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, তাই আপনি চাইলে ঘরে বসেও খাবার অর্ডার করে খেতে পারেন, অথবা ওদের যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে গিয়েও খাবারটা খেতে পারেন। তবে এখানে একটা বিষয় উল্লেখ করে দিই, সেটি হলো যে আপনি খাবারটা নেবেন ফ্যামিলি ওয়াইজ নেওয়াই ভালো। অর্থাৎ আলাকাটা সিস্টেমে যদি আপনি নেন তাহলে কিন্তু একটা ডালে যেমন 3-4 জন কিন্তু খাওয়া যায়, সেরকমভাবে যদি একটা মাছের আইটেম বা সব কিছু অল্টারনেট করে করে যদি নেন তাহলে কিন্তু আপনার অনেকটা সাশ্রয় হবে। ইয়া জাম্প, ছোট্ট চ্যাম্পুর জাম্প এবার ইয়া ইয়া। আমার ছেলেটি চ্যাম্পু প্রথমে কিন্তু জলে নামতে খুবই ভয় পাচ্ছিল, এখন দেখুন নিজেই নেমে কাউকে ধরতে দেবে না, একা একাই যে বেবি পুলটা রয়েছে কত সুন্দরভাবে স্নান করছে। ওর দিদিও যদি কখনো ধরতে যাচ্ছে বলছে না ধরতে হবে না, আমি একাই পারবো। আসলে বেবি পুলটার জলটা খুব গভীরতা খুব বেশি নয়, যার ফলে যে কোনো ছোট বাচ্চাই এখানে আরামসে স্নান করতে পারে। এদিকে মিসেস চরম চার্মিং মুডে রয়েছে, ডান্স করছে, সেই সঙ্গে স্নানটাও সেরে নিচ্ছে। এখানকার মিউজিক সিস্টেমটা এত ভালো যে ডান্স আপনাকে করতেই হবে। দিনটাও ছিল খুব সুন্দর, এত সুন্দর রোদ্দুর এবং কোনো রকম মেঘলা ছিল না, যার ফলে আমরা পুলে দারুণ এনজয় করলাম। আমার মেয়ে তো পুল থেকে উঠবেই না, সে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ছবি তুললো। অনেকটা সময় আমরা এই পুলে স্নান করলাম। আমাদের সঙ্গে আরও যারা ছিল, আমার মেজো ভাইরা ফ্যামিলি এবং বড় ভাইরা ফ্যামিলি, সবাই কিন্তু পুল থেকে উঠে যায়। তা সত্ত্বেও আমি, আমার মেয়ে এবং আমার ছেলে, আমরা কিন্তু পুলে তখনও স্নান করতে লাগলাম।
সাইডে একটা ঝর্ণা মতন রয়েছে। সেই ঝর্ণার নিচে আপনি দাঁড়ালে একটা দারুণ ফিলিংস হবে। এই মুহূর্তে আমার মিসেস দাঁড়িয়ে আছে। ছেলেকে যতই বলছি চলো এবার উঠতে হবে, অনেক স্নান হয়ে গেছে, কিছুতেই সে রাজি নয়। না বাবা, আর একটু স্নান করব। অনেকটা স্নান করে আমরা রেস্টুরেন্টে গেলাম। সেখানে মিক্স ভেজ, সাদা ভাত, এক বালতি ডাল, আবার সাদা ভাত এবং আলু পেঁয়াজ দিয়ে একটা সবজি, মাছের ঝোল এবং এইভাবে আমরা থালি সাজিয়ে নিলাম। এগুলো আমরা আলাকাটা সিস্টেমেই নিয়েছিলাম, তাতে অনেকটা পুষিয়ে গিয়েছিল। আপনারা ভুলেও থালি সিস্টেমে যাবেন না, এক একটা আলাদা আলাদাভাবে নেবেন, দেখবেন তাতে সাশ্রয় হবে। খাওয়া দাওয়া পর্ব শেষ করে সন্ধ্যার সময় আমরা এই হোটেলেরই পার্কে চলে এলাম। দেখুন পার্কটা কত সুন্দর, চারদিকে বিভিন্ন রকম লাইট এবং পাশেই সমুদ্র ও এত ভালো আলোকসজ্জায় সজ্জিত হোটেলটা দুর্দান্ত লাগে। সন্ধ্যার দিকে হোটেলটাকে ভীষণ মায়াবী লাগে। এখানে আপনার সঙ্গীকে নিয়ে আপনি ঘুরতে খুবই পছন্দ করবেন। সুইমিং পুলটাও খুবই শান্ত হয়ে আছে, কারণ রাতে সাধারণত কেউ নামে না। তবে নামার যে কোনো রেস্ট্রিকশন আছে তা নয়, আপনি ইচ্ছা করলেও নামতে পারবেন। কিছু ছেলেদেরকে কিন্তু আমরা এই সন্ধ্যার সময়ই সুইমিং পুলে নামতে দেখলাম। আমার সব থেকে ভালো লাগছিল সুইমিং পুল এরিয়া থেকে হোটেলের ভিউ। এরপর আমরা পৌঁছে গেছিলাম মন্দারমণির সি বিচ মার্কেট। যে মার্কেটটা এদিন অনেকটাই ফাঁকা ছিল। আমি বলেছি যে একটু অফ সিজনে গেলে হোটেলগুলো খুব কমে পাওয়া যায় এবং আপনি মার্কেটিংও খুব ভালোভাবে করতে পারবেন। দেখুন কত ফাঁকা ফাঁকার মধ্যে দিয়ে আমি ঘুরছি এবং ভিডিও করছি, কোনো রকম কোনো ডিস্টার্ব নেই, কিন্তু সব দোকানই কিন্তু খোলা রয়েছে। অর্থাৎ আপনি যাই চাইবেন, যেটাই আপনার কেনার ইচ্ছা থাকুক না কেন, আপনি সন্ধ্যার সময় এই মন্দারমণির বীচ থেকে কিনতে পারেন। মন্দারমণি বীচটা কিন্তু দীঘার মতন অতটা জমজমাট নয়, মানে অত দোকান, অত মানুষের ভিড় এখানটায় নয়। এখানে একটু নিরিবিলি টাইপের থাকে, তবে বাজারে কিন্তু সবই পাওয়া যায়। এই একটু বাজারঘাট করে যেটা আমরা বুঝলাম, দীঘার থেকে বোধহয় একটু এক্সপেন্সিভ হচ্ছে এটা। এই শপটা অনেকটা বড় এবং খুবই মূল্যবান যে সমস্ত মালাগুলো রয়েছে সেগুলো এখান থেকে কেনা বেচা হয়। দেখুন কিভাবে সাজিয়ে রেখেছে, আপনাকে আকর্ষিত করবেই। এই অঞ্চলটা ব্যাগ এবং বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন রকম জিনিসপত্র একসঙ্গে বিক্রি হচ্ছে। সন্ধ্যার মন্দারমণি মার্কেট, এই অঞ্চলটায় কিছুটা ভিড় রয়েছে, মানুষজন কেনাকাটা করছে। বিভিন্ন রকম ড্রাই ফ্রুট যেমন কাজু, পেস্তা, আখরোট এইখান থেকে আপনি কিনতে পারেন। খুবই ভালো মার্কেট এবং রিজনেবল রেটই এগুলো মনে হলো। মন্দারমণি মার্কেটে প্রচুর কেনাকাটা সারা হলো এবং 8:30টার দিকে আমরা হোটেল হাইলাইটসে এসে উপস্থিত হলাম। এক এক করে আমরা হোটেলের ভেতরে প্রবেশ করছি, কারণ রাতের খাবার সারতে হবে
এবং তারপরে তো সারাদিনের কম ধকল গেল না, একটু রেস্টেরও প্রয়োজন আছে। হোটেলটা সম্পর্কে বলি, হোটেলটা খুবই ভালো হোটেল। এই কারণেই বলবো যে যেই হোটেলগুলো দেখবেন একদম সমুদ্র ঘেঁষা রয়েছে, বাঁ সাইড এবং ডান সাইড, যখন মনসা মন্দিরের দিকে আপনি তাকাবেন তখন বাঁ সাইডে যে হোটেলগুলো পড়বে সেগুলো সবই কিন্তু আপনার ওই সমুদ্র ঘেঁষা। এবং এদের প্রত্যেকটা হোটেলেরই একটু ভালো কোয়ালিটির হোটেল যদি আপনি নেন, নিজস্ব বিচ রয়েছে এবং সেই সঙ্গে বিচের একদম পাশেই তাদের সুইমিং পুলটা রয়েছে। আপনি বিচ এবং সুইমিং পুলে একই সঙ্গে স্নান করতে পারবেন। তাই তাই যারা একটু ভালো হোটেল খুঁজছেন তাহলে অবশ্যই মনসা মন্দিরের দিকে মুখ করে বাঁ হাতে, অর্থাৎ সমুদ্র সারাউন্ডিং যেই সমস্ত হোটেলগুলো রয়েছে এবং যাদের নিজস্ব বিচ রয়েছে সেই অঞ্চলগুলোর হোটেলগুলো আপনারা নিতে পারেন। তাতে সুবিধা হবে কি, দেখুন মন্দারমণি সমুদ্রের ভেতরে কিন্তু খুব একটা লোককে আপনি পাবেন না এবং এখানকার যে পাড়টা রয়েছে সেই পাড়টা দীঘার মতন অতটা ওয়েল ডেকোরেটেড নয়। দেখুন সকালবেলার মন্দারমণির সমুদ্র থেকে বিকালবেলার দিকে বা দুপুরবেলার দিকে যতটা সময় যায় দেখবেন জলটা অনেকটা ভেতরে চলে যায়, আর সকালবেলা একদম পাড়ের কাছে চলে আসে। তথাপি দেখুন চারদিকেই আপনি লোককে খুব কমই সমুদ্রের মধ্যে নামতে দেখবেন, খুব কম সংখ্যক লোক যারা সমুদ্রে নামে একটা গ্রুপ করে, কিন্তু তার বেশি নামে না। ম্যাক্সিমাম লোকেই কিন্তু যে হোটেলটা নেয় হোটেলের যেই সুইমিং পুল রয়েছে সেখানটাই তারা এনজয় করে এবং সেই হোটেলেরই বিচে কাটায়। মন্দারমণিতে আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটা একবার একটু দেখুন। এদিকে যে রাস্তাটা এলো কাঁথি থেকে সোজা চলে আসবে মন্দারমণি মনসা মন্দিরের ঠিক 5-7টা হোটেল আগে হোটেল হাইলাইটস। আবার এই দিকটা যে রাস্তাটা চলে গেল এই রাস্তা ধরে আপনারা তাজপুর দীঘা যেতে পারবেন, কিন্তু মূল আমরা যে হোটেলটায় আছি হোটেলটা হলো এই, যেটার নাম হচ্ছে হোটেল হাইলাইটস। অসাধারণ, দেখুন একদম এন্ট্রান্স থেকে শুরু করে আমরা একদম হোটেলের ভেতর পর্যন্ত যাব, আপনারা একবার একটু দেখতে থাকুন। একটা নির্মীয়মান নতুন রিসেপশন, এটা এখনো চালু হয়নি, মূল রিসেপশনটা একটু সামনে। হোটেলটার একবার একটু ভিউটা দেখুন যে সমুদ্র কতটা কাছে, একদম বলা চলে সমুদ্রের উপরেই বিচটা রয়েছে। এখানে ছোট ছোট কিছু ঘর রয়েছে, সম্ভবত এগুলো স্টাফদেরই, কিন্তু মূল হোটেল যেটা সেটা সামনে হোটেল আইলাইট। এই মুহূর্তে ওদের ওই রিসেপশনটা এখনও চালু হয়নি, তবে আপনারা এখানে এসে বুক করতে পারবেন। রিসেপশনে এই মুহূর্তে লোক নেই, এখানটায় এসে আপনাদেরকে হোটেলটা বুক করার প্রসেসিং করতে হবে। এবং গাড়ি পার্কিংয়েরও পর্যাপ্ত জায়গা রয়েছে, যারা 4 চাকা নিয়ে আসবেন তাদের কোনো রকম কোনো সমস্যা হবে না, গাড়ি আপনারা এখানে পার্কিং করতে পারবেন। এবং দেখুন আমরা যে ঢুকছি হোটেলের ভেতরে, ঢুকবো না, আগে আমরা বাইরেরটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই। সমুদ্রটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কিন্তু তার আগে এই হোটেলের একটা অন্যতম আকর্ষণ হলো এদের সুইমিং পুলটা কিন্তু একটা মাছের আকারের, দারুণই, দেখুন একবার একটু, এবং যথেষ্ট বড়। দেখুন যথেষ্ট জায়গা নিয়ে এই যে হচ্ছে হোটেলের সি ভিউ যে ইয়েগুলো, ব্যালকনিগুলো, এদিকে আসছি, ওদিকে পরে। তার আগে আসি আপনার রেস্টুরেন্টের ব্যবস্থাও এখানে রয়েছে এবং খুব ভালো রেস্টুরেন্ট। কি খাবার দাবার পাওয়া যায় তার একটা লিস্ট আপনাদের থাকবে, কত কি দাম সেগুলো জানতে পারবেন। এইটা হলো এদের রেস্টুরেন্ট। আর এই যে হচ্ছে সুইমিং পুল এরিয়াটা, যেটা সেইটা সুইমিং পুলে উঠবো আমরা। ছোট বাচ্চা নিয়ে আসবেন যারা, তাদের জন্য দেখুন একটা ছোট নয়, বেশ ভালো বড় সাইজেরই একটা পার্ক রয়েছে। দেখুন ছোট বাচ্চা নিয়ে আসলে আপনাদের কোনো সমস্যা হবে না, বাচ্চারা খেলাধুলা করতে পারবে। আর এই যে ভিউ দেখুন, সুইমিং পুলে দাঁড়িয়ে আছি আর সমুদ্রটা কতটা ডিস্টেন্স, জাস্ট হোটেল শেষ সমুদ্রটা শুরু। এবার আসছি আমরা
আমাদের যে এই হোটেলের অন্যতম আকর্ষণ, অর্থাৎ পুল, সুইমিং পুলটা একবার একটু দেখে নিন। যারা ছোট বাচ্চা থাকবে সঙ্গে, বাচ্চাদের জন্য একটা বেবি পুল রয়েছে। যেহেতু সকালবেলা এখন পরিষ্কার করার সময়, পুলটাকে পরিষ্কার করা হচ্ছে। আর এই যে হচ্ছে হোটেলের রুমগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটায় ব্যালকনি রয়েছে এবং আপনি ব্যালকনি থেকেই সমুদ্রের ভিউটা দেখতে পারবেন। এখানে যে রুমটা রয়েছে, এই রুমটা অ্যাকচুয়ালি মিউজিক সিস্টেম আছে, আপনারা এনজয় করতে পারবেন। হ্যাঁ, দেখুন পুলটা কত সুন্দর, মানে যথেষ্ট বড়। আর প্রত্যেকটা রুমেই যে ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে আপনারা সুন্দরভাবে রুমে বসেই সমুদ্রের ভিউ এবং পুলের ভিউটা পাবেন। রেট কি আছে, রেটের ব্যাপারে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার একটু দেখে নেবেন। এই দেখুন, এই যে পুল আর ওই যে সমুদ্র, আপনি ইচ্ছা করলে সমুদ্র থেকে চান করে এসেই একদম ডাইরেক্ট পুলে নামতে পারবেন। দুটো পোর্শন রয়েছে, এটা হচ্ছে আপনাদের বেবি পুল, হ্যাঁ, এবং ওইটা বড় পুল। বেবি পুলের পাশেই, মানে মেন সুইমিং পুলের পাশেই দেখুন কত রিল্যাক্সের জায়গা রয়েছে। একদম হাত পা ছাড়িয়ে